হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছেন ভাইয়া কথা? শুনতে পাচ্ছি। সঙ্গীতা আপুর প্রোফাইল পিকচারটা চেঞ্জ হলো কেমনে? আর কি চেঞ্জ হয়ে গেলে যে আমি আসলে বসছি আমার ছেলের অ্যাকাউন্ট থেকে, তো পর- ওটা দিয়ে ঢুকে গেলাম, তো এটার জন্য ওর পেপার মানে ওয়ালপেপারটা এটা ছিল। ওকে, আমাদের হয়তো কোনো দুইজন যে কোনো দুইজন জয়েন্ট হতে পারেনি। দুইজনের মধ্যে একটা হচ্ছে ইসমাইল হোসেন ভাই, এর আগের বারও উনি জয়েন্ট হতে পারে না, জানি না। আর কে? আচ্ছা, ইসমাইল হোসেন ভাই জয়েন্ট অলরেডি হয়ে গেছে। কে? আচ্ছা, কে কে জয়েন্ট হইতে হয়নি? জয়েন হয়নি কে? সবার নাম সজীব ভাই জয়েন। সজীব ভাইকে আমি দেখলাম। হ্যাঁ, সজীব ভাই তো জয়েন্ট হয়েছিল, আবার কিভাবে এই যে আবার আসতেছে? হ্যাঁ, সজীব ভাই জয়েন্ট হইতেছে, হয়তো একটু সময় লাগতেছে। সজীব ভাই জয়েন্ট হইতে পারছেন? সজীব ভাই, ইসমাইল ভাই, ইসমাইল হোসেন ভাই। জি ভাই। ভাই আপনার সমস্যা হ্যাঁ কি ভাই, ভাই, আমার বলেন তো? এখানে একটু নেট প্রবলেম হচ্ছে। না আপনি, আমার এখানে একটু নেট প্রবলেম হচ্ছে ভাই ইদানিং। আপনি গত সব আপনি সব সময় দেখি আহ, মানে ঢুকেন কিন্তু আবার মনে করেন বের হয়ে যান। আমি সজীব ভাইয়া দেখি মাঝে মধ্যে আবার বুঝি না, মানে না ঢোকে, না ভাই, প্রথমে আমার ট্রাই করে তারপর এখানে আবার গত বের হয়ে যায়। গত আচ্ছা ঠিক আছে, আমরা গত যেখানে ছিলাম, দুদিন হচ্ছে নেট খুবই স্লো, অনেক খারাপ হচ্ছে। ওকে আমরা যেখানে ছিলাম আবার সেখান থেকে শুরু করি। আমি সরি, সবার কাছে সরি, কেন আমি বুঝতে পারিনি যে আমার আনলিমিটেড করা নাই, 40 মিনিট লিমিট করা ছিল। এখনো আমি জানি না 40 মিনিট করছি না আনলিমিটেড করছি, জানি না। যাই হোক, সমস্যা নাই। আমি স্ক্রিনটা শেয়ার করে দিতেছি। আমরা ছিলাম এখানে, আমরা এখানে ছিলাম। এখন দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা এইরকম। তা আমাদের ডিফল্ট ভাবে 2021 ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। আমি এটাকে কাটা দিয়েছি, 2021 ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। তো এখন আমরা কি করব, আপনারা বলেন শুরুতে কি করতে হবে? শুরুতে আমাকে যাইতে হবে সেটিং এ। আচ্ছা, কাফি ভাই, এটা কি আমরা অ্যাডমিন প্যানেলে নাকি সি প্যানেলে এটা? এখন আমরা তো সি প্যানেলে নাই, যে সি প্যানেল আমাদের এটা, আমরা এখন চলে আসছি অ্যাডমিন প্যানেলে। হ্যাঁ। এই দেখেন ডব্লিউপি অ্যাডমিন ওকে প্যানেল। ওকে ওকে। আমরা এখন আমাদের যত কাজ এখন হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন প্যানেলে। এখন আমাদের সি প্যানেলে আর কোনো কাজ নাই, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ, অ্যাডমিন প্যানেলের কাজ আমাদের শেষ। বুঝাইতে পারছি আমি? এখন আমি এইখান থেকে দেখেন, আমি আবার দেখাতেছি আপনাদেরকে, একটু দেখেন। আমি শুরুতে কি করব, একটা ওয়েবসাইটের শুরুতে আমি এর আগেও দুইটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি। আমি আমার ক্যারিয়ারে শুরুই করি হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপরে ওয়েব ডিজাইন দিতে। আমি এর আগেও দুইটা ওয়েবসাইট ডিজাইন করছি। আমি প্রথম এক সপ্তাহে আমি জানতাম যে আমাকে হচ্ছে এইখান থেকে সেটিং থেকে আমাকে আসতে হবে রিডিং এ, আমি এটা জানতাম। এবং আমি আমি মনে করছিলাম যে এখানে ওয়েবসাইটে এখানে যদি মানে টিক চিহ্ন দেওয়াই থাকে, তাহলে হয়তো ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্ক, ওয়েবসাইট হয়তো র্যাঙ্ক করবে এরকম। কিন্তু আমি ওটা পরে বুঝতে পারি যে এইখানে টিক দেওয়াটাই হচ্ছে প্রথম কাজ। এখানে ডিসকারেজ মানে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমাকে না করে দিতে হবে। এই কারণে আমি টিক দিতে হবে। তা আমি প্রথমে একটা ওয়েবসাইট যেটা আমি প্রথম নেই, সেটাতে আমি মানে বোঝার পরেও বুঝতে পারি না, এই কারণে আমি এখানে টিক দিতে মনে ছিল না। তা আমি এক সপ্তাহ পর আমার এটা আমি আবার যখন করি, তখন আমি বুঝতে পারছি যে আমি এখানে টিক দিতে আমার মনে নাই। তো এক সপ্তাহের মধ্যে আমার ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করে নিয়েছে, মানে ইন্ডেক্স করে নিয়েছে। তো এই ওয়েবসাইট যখন ইন্ডেক্স করে নেবে, যখন দেখবে গুগল যখন একটা ওয়েবসাইট ইন্ডেক্স করতে আসবে, তখন যদি দেখবে ওয়েবসাইটে কিছু নাই, তখন সে ব্যাকলিস্টে ওয়েবসাইটটাকে ফেলে দিতেও পারে। তা আলহামদুলিল্লাহ আমার ওয়েবসাইটটা ব্যাকলিস্টে ফেলেনি। আমি মানে ভিজিবিলিটি করলেও আমার ওয়েবসাইটটা ব্যাকলিস্টে হয়নি। তো এটা আমাকে শুরুতে আমাকে এই এখানে টিক দিতে হবে সর্বপ্রথম। আমি এটা সেভ করে দিলাম। যেটাই করব আমাকে সঙ্গে সঙ্গে নিচে কোথাও সেভ লেখা দেখাবে, এই কর্নারে, হয়তো এই কর্নারে সেভ লেখা দেবে। তারপরে আমি আমার ইউআরএলটা চেঞ্জ করব। আমি চেঞ্জ করব। এখানে যদি এই ডব্লিউপি এর পরে যদি তারিখ থাকে, তাহলে দেখতে কি খারাপ লাগবে না? এটা বলেন, অপশনাল রিয়াল ডব্লিউপি। এখানে তা দেখেন আমাদের যেটা এখন বর্তমানে যে পারমা লিঙ্ক, যে লিঙ্কটা আছে, সেখানে দেখেন ডেট আছে, ডেট এন্ড নেম দেখতে পাইতেছেন, ডেট দেওয়া আছে, ডেট এন্ড নেম। তা আমরা এটা রাখবো না, আমরা চাই
ওয়েবসাইটের নাম হবে আমরা যেই যে পোস্টটা দিব বা যেটা ইউআরএল দিব, মানে যেই ওয়ার্ডপ্রেসের ট্যাগলাইনটা দিব সেটাই যেন আমাদের এই ইউআরএল হয়। তা আমি এখানে পোস্ট নেম দিলাম। আমি চাইলে কাস্টম স্ট্রাকচারও করতে চাই, আমি কাস্টম স্ট্রাকচার করতে চাই না, কারণ কাস্টম এটা করতে চাইলে আপনি যখনই একটা মানে একটা পোস্ট দিবেন তখন আপনাকে আসে আবার এখানে কাস্টম করতে হবে, বারবার কাস্টম করাও বিরক্তজনক। তাই আমি এখানে কাস্টম করব না। তাই আমি আজ আবার বললাম যে আমাকে এটা করলে খালি টিক দিলে হবে না, নিচে এই পাশে আমার কি করে দেখবে সেভ চেঞ্জ দেখাবে। আমি সেভ চেঞ্জ করলে আমার এটা সেভ হয়ে গেল, দেখতে পাইতেছেন। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমি একটা নতুন ওয়েবসাইট করব। এখন আপনারা বলেন আমি কোন সাইট থেকে, মানে কোন দিক থেকে আমি মানে যাব, আপনারা বলেন আমি কি করব এখন, আপনারা বলেন একটু, আপনারা বলেন আমি এখন কি করব বলেন। পোস্ট ক্রিয়েট করার পোস্ট। আচ্ছা, তাহলে আমি পোস্ট ক্রিয়েট করব, কিন্তু আমি চাচ্ছি পোস্ট ক্রিয়েট করব না, কারণ আমি এই ওয়ার্ডপ্রেস মানে এই ওয়ার্ডপ্রেস থিমটা আমার পছন্দ হয়নি। তা আমি যদি আমার ওয়ার্ডপ্রেস এই থিমটা যদি আমার পছন্দ না, থিম সিলেক্ট করতে হবে। এই সজীব ভাই একবার ঠিক কথা বলছে। তা আমার এই আমার যদি এই ওয়ার্ডপ্রেস থিম যদি আমার পছন্দ নাই হয় তাহলে আমি পোস্ট কিভাবে করব? আমার এই পছন্দ হয়নি, আমি শুধু এখানে পোস্ট করে তো আমার লাভ নেই। তা আমি প্রথমে একটা থিম আচ্ছা ভাই, একটা কোশ্চেন হ্যাঁ মানে বলেন। থিমের উপর কি ডিপেন্ড করে যে পোস্ট করতে পারবো কি পারবো না? যেমন এই থিমে কি লাইক পোস্ট করা যাওয়ার কোনো পসিবিলিটিস ছিল নাকি লাইক ছিল না? এটা একটা কোশ্চেন উঠছে আমার। আবার বলেন ভাই, সরি। মানে বললাম যে থিমের উপর কি পোস্ট করা ডিপেন্ড করে, লাইক আপনি বর্তমানে যে থিমটা দেওয়া আছে ওই হ্যাঁ। ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমাদের, সো এই থিমের উপর কি আমরা পোস্ট ক্রিয়েট করতে মানে পোস্ট ক্রিয়েট করার পসিবিলিটিস আছে নাকি লাইক হ্যাঁ, অন্য থিম দিয়ে পোস্ট ক্রিয়েট করতে হবে? অফকোর্স আছে, বাট এই থিমটা আমার পছন্দ হয়নি। যদি এই থিম বুঝতে নিয়ে পারছি, দিস ইজ সিম্পল। যদি আমি এই থিম নিয়ে কাজ যদি নাই করি তাহলে আমি এই থিমে কেন আমি পোস্ট করব? তাহলে আমাকে কষ্টটা রিপিট করা লাগতেছে না? বুঝতে পারছেন সবাই? আমি এই থিম নিয়ে কাজ করব না, তাহলে আমি এই থিমে কেন হচ্ছে পোস্ট করব? আমি যেই থিম নিয়ে কাজ করব সেই থিমে আমি পোস্ট করব। আমি কি বোঝাতে পারছি সবাইকে? দেখেন এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমার থিম অপশন চলে আসছে। তাই এইখানে গেলে আমি দেখেন সুন্দর সুন্দর অনেক থিম পাবো। এখন এতগুলো থিমের মধ্যে আমি কোন থিমটা নেব? আমার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন 2021 এই থিমটা অ্যাক্টিভ ইনস্টল এবং অ্যাক্টিভ করা আছে, এই থিমটা অ্যাক্টিভ করা আছে। এবং আমার আরো দুইটা থিম ইনস্টল করা আছে, একটা হচ্ছে 2019 আর হচ্ছে 2020। তা আমার কি এই থিমগুলো কি আরো দরকার লাগবে বলেন? আমি কি এই থিমগুলো নিয়ে কাজ করব? সবাই একটু অ্যানসার দেন। হ্যালো, সবাই বলেন। এই থিম দিয়ে কাজ করব না, প্রয়োজন না থাকলে দরকার নেই। যদি আমরা এই থিম নিয়ে কাজ না করি তাহলে এই থিম গুলো আমরা যদি এই আমাদের এই ওয়েবসাইটে রাখি তাহলে আমাদের ওয়েবসাইটটা একটু হলেও ভারী হবে না? জি। তা আমি এই থিম গুলো যদি নিয়ে কাজ নাই করি তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই থিম গুলোকে আমি ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন কি এখানে ডিলিট দেখাতেছে? জি, আমি ডিলিট করে দেবো, কারণ এই ওয়েবসাইট গুলো যদি আমার মানে এই থিম গুলো নিয়ে যদি আমি কাজ নাই করি তাহলে আমি কেন আমার মানে ওয়েবসাইটটা ভারী করব? তাই আমি আবার এই থিমটাও ডিলিট করে দেবো, কারণ আমার এই থিম গুলা লাগবে না। আমার এখন থিম আছে একটা, কিন্তু আমি এই থিমটাও কাজ করব না, কারণ এই 2021 থিম অলরেডি দেখেন আমার ইনস্টল করা আছে। এই থিমটা আমার পছন্দ হয় নাই, এটা নিয়ে আমি আমার ওয়েবসাইট ডিজাইন করব না। এখন আমার কথা হচ্ছে আমি এখন একটা নতুন থিম নেব। এখানে অনেক থিম আছে, দেখতে পাচ্ছেন অনেক থিম আছে, কিন্তু আমি এতগুলা থিম আমি খুঁজবো কেন? আমি এখানে যাব পপুলার, সবচেয়ে পপুলার থিমের মধ্যে একটা থিম আছে অ্যাস্টা। দেখবেন পপুলার থিমের মধ্যে শুরুতেই দেখেন অ্যাস্টা দেখাইতেছে, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন অ্যাস্টা? জি। আমি এই অ্যাস্টা থিম নিয়ে কাজ করব, ঠিক আছে? অ্যাস্টা থিম নিয়ে যে কাজ, দেখেন অ্যাস্টাতে যখন আসলাম আমার উপরে দেখতে পাচ্ছেন ইনস্টল দেখাইতেছে। আমি এই থিম নিয়ে আমি কাজ করবো। আমার একটু লোড হইতে সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যা নাই। এখন থিমটার অবস্থা এইরকম। আমি যদি এটা ইনস্টল করি, ইনস্টল করলেও কিন্তু ইনস্টল হবে না, কারণ ইনস্টল করার পর আমাকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। ইনস্টল করার পর কি করতে হবে? অ্যাক্টিভ করতে। ইনস্টল যদি করি তাহলে আমার মানে আমার ওয়েবসাইটে এই থিমটা ইনস্টল হলো, কিন্তু আমার ওয়েবসাইটে এই থিমটা অ্যাক্টিভ হবে না। দেখেন আমি এই থিমটা ইনস্টল করব।
একটু সময় লাগবে, এটা সবচেয়ে একটা বড় একটা থিম। আর আমার ইনস্টল কমপ্লিট। দেখেন আমি যদি ইনস্টল করছি, করার পরে আমি যদি এখানে এসে রিলোড দিই, আমার ওয়েবসাইটটা কিন্তু আগের মতনই দেখাচ্ছে, কোনো পরিবর্তন হয়েছে হয় নাই। তার মানে এটা অ্যাক্টিভ করতে হবে। আমি যদি এখন অ্যাক্টিভ করি, দেখেন আমার ওয়েবসাইটে পুরো চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন আমার এখন দেখেন একটু নাকি 2021 অ্যাক্টিভ ছিল, এখন অ্যাশটা থিম আমার কি হয়েছে, অ্যাক্টিভ আছে। আমার কথা কি পরিষ্কারভাবে শোনা যায়? জি, শোনা যাচ্ছে। এখন দেখেন আমি যদি এখানে রিলোড দেই, তাহলে আমার আমার ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে আমার ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলা কাজ, আচ্ছা আমাদের কি সবাই 10 জন? হ্যাঁ 10 জনই কানেক্ট আছে, তাহলে সমস্যা নাই। আমার ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর আমার এখানে এটা আমার কাজে লাগতেছে না এখন বর্তমানে। হ্যাঁ সমস্যা নেই। তা আমি এই অ্যাস্টা থিমের এই এটাও আমার এখন পছন্দ হয়নি। অ্যাস্টা থিম আমি ডাউনলোড মানে ইনস্টল করছি, অ্যাক্টিভ করছি, কিন্তু অ্যাস্টা থিমেরও আরো অনেক অনেক থিম আছে। অ্যাস্টা থিমের ভিতরে আরো অনেক থিম আছে। তো আমার এটাও পছন্দ হয়নি, ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে আমার এটাও পছন্দ হয়নি। আমি তাহলে কি করব, আমি অ্যাস্টা থিমের ভিতর দেখেন অ্যাস্টা থিম ইনস্টল করার পর এক্সট্রা একটা অপশন পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? অ্যাপিয়ারেন্সের থিমের পরে একটা দেখতেন এক্সট্রা অপশন, আপনারা কি সবাই দেখতে পান? জি, পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এইখানে আমি দেখেন চলে গেলাম। চলে যাওয়ার পর আমার কি এই যে অ্যাস্টা প্লাগইন টাগিনের যত থিম আসার কথা, যা অ্যাস্টা সম্পর্কে যা আসার কথা সব চলে আসছে। কিন্তু এইখানে দেখেন অ্যাস্টার ওয়েবসাইট আসছে, অ্যাস্টা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য যা যাবতীয় জিনিস চলে আসছে। কিন্তু আমি তো কি করব, আমার অ্যাস্টা থিম ইনস্টল অলরেডি করে ফেলছি, কিন্তু এখন আমার অ্যাস্টা থিমের ভিতরে আমার সুন্দর সুন্দর প্লাগইন গুলো লাগবে, আরো সুন্দর সুন্দর থিম আছে, সেই থিম গুলো আমি ইনস্টল করব। যদি অ্যাস্টা থিমের ভিতরে আরো প্রচুর প্রচুর থিম আছে, অ্যাস্টা একটা বড় একটা থিম মানে কোম্পানি বা থিম কোম্পানি, এদের থিমের ভিতরে আরো অনেক থিম আছে, মানে প্রিমিয়ার থো এবং ফি। আমি এখানে দেখেন অ্যাস্টা থিম ইনস্টল করার জন্য এই পাশে আপনারা কি দেখতে পাচ্ছেন, দেখেন থিম অপশনে 150-এর উপর থিম আছে, মানে থিম টেমপ্লেট আছে। এই থিম টেমপ্লেটের ভিতরে এখানে দেখতে পাবেন ইনস্টল টেমপ্লেট প্লাগইন। এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন এটা সবাইকে? হ্যাঁ, তা আমি দেখেন এখানে চলে গেলাম, দেখেন অটোমেটিক আমার চলে আসবে, অ্যাক্টিভ ভের্সন হবে, অ্যাক্টিভ হবে, দেখেন অটোমেটিক অ্যাক্টিভ চলে আসবে, দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাই মনে করি? এই তো এখন দেখেন এখানে সিলেক্ট পেজ বিল্ডার, সিলেক্ট পেজ বিল্ডার কয়টা আছে? এখানে 4টা আছে। এই 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এলিমেন্টর, এবং এলিমেন্টের ভিতর সবচেয়ে বেশি থিম আছে, এবং এলিমেন্টর থিমটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, বাট অ্যাস্টার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। আমি এটা বলতেছি কেন, আমি এর আগে ওয়ার্ডপ্রেস ডিজাইন কোর্সটা কমপ্লিট করছি, এই কারণে এ সম্পর্কে আমার জানা আছে, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন সম্পর্কে। আমি এখানে তাই সিলেক্ট করব এলিমেন্ট। দেখেন ওয়ার্ডপ্রেস থিম এলিমেন্ট সিলেক্ট করলাম, করলে আপনারা দেখবেন শুরুতেই দেখেন অল সিলেক্ট করা আছে, অলের ভিতর দেখেন এটা ফি, এর উপর কোনো প্রিমিয়ার লেখা নাই, আর এটার উপর দেখেন প্রিমিয়ার লেখা আছে। এই প্রিমিয়ার থিমটা যদি আমি কিনতে যাই, তাহলে আমার ডলার কস্ট করতে হবে, হচ্ছে আমার টাকা পেইড করতে হবে। তা আমার একটা পছন্দের থিম আছে, তা আমি এই প্রিমিয়ার থিম গুলো তো নিব না, তা আমি প্রথমেই আমি হচ্ছে সার্চ অপশন ফিল্টার থেকে আমি ফি সিলেক্ট করলাম, ফি সিলেক্ট করলাম, এই দেখেন ফি সিলেক্ট হয়ে গেছে, আমি ফি সিলেক্ট করলাম। আমি যদি নিচের দিকে একটু স্ক্রলিং করি, দেখি আমার পছন্দের ওয়েবসাইট থিমটা থাকার কথা, জানি না আছে নাকি, যদি না থাকে তাহলে আমি একটু সার্চ করব, আমি এখানে সার্চ করব ডিজিটাল এজেন্সি দিয়ে আমি সার্চ করব, ডিজিটাল এজেন্সি দিয়ে আমি সার্চ করলে দেখি চলে আসবে, বাট আমার ওই থিমটা কেন যেন আসে নাই, আমি বুঝতে পারতেছি না আমার ওই থিমটা কেন যেন আসে নাই। আচ্ছা ডিজিটাল এজেন্সির আরো একটা থিম আছে, ওই থিমটা কেন আসলো না আমি বুঝতে পারতেছি না। ওকে, ভাই অন্য একটা থিম নেন, সমস্যা তোমার। না সমস্যা নাই, ওই দেখি একটু দেখি। আর ডিজিটাল এজেন্সি আছে, এজেন্সি দিয়ে আমি সার্চ দিই তো ওই থিমটা আসে নাই।
আচ্ছা এই থিমটা কেমন আমরা একটু দেখি। এই থিমের এইরকম থিম এটা। ওকে ওকে সমস্যা নেই থাক। ওকে আচ্ছা এই থিম যদি আমরা নিই, এই থিমটা একটু দেখি মার্কেটিং। আচ্ছা এইটা নেন ভাই, কালারফুল আছে। না কালারফুল না, ওই আমি যে থিমটা দিচ্ছি ওই থিমটা এখন প্রিমিয়ার থিম হয়ে গেছে নাকি জানি না। ডিজিটাল ওই আসতেছে না। ওকে 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 আমি ডিজিটাল এজেন্সি একটু একটু ডিজিটাল এজেন্সি ওকে। আচ্ছা আমাকে এখানে আমি দেখতে পাচ্ছেন আমি সার্চ দিলাম, একটু সার্চ ফিল্টার করতে বললাম। তো সার্চ ফিল্টার করতে আমাকে 2 থেকে 3 মিনিট সময় চাইলো। আপনারা হয়তো দেখতে পেলেন এখানে সার্চ ফিল্টার করতে 2 থেকে 3 মিনিট সময় চাইলো কেন? আমরা দেখবো এলিমেন্টরের বাইরে কি ওটা চলে গেছে নাকি ওই থিমটা। যদি এলিমেন্টরের বাইরে ওই থিমটা যদি চলে যায় তাহলে আমরা ওইখান থেকে ওই থিমটা ইনস্টল করবো ইনশাল্লাহ। কিন্তু আমি জানি ওই থিমটা আমি এই থিমটা দেখা দিচ্ছি, এই তো ওই থিমটা এরকম। বুঝতে পারছেন আপনারা সবাই? আমি যে থিমটা পছন্দ করেছিলাম সেই থিমটা দেখতে এরকম। আমি এখানে দেখি তো আছে নাকি। ওকে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ করে আসতে পারে। না ওটা ওই থিমের নাম ডিজিটাল এজেন্সি। ওই থিমের নাম ডিজিটাল এজেন্সি বাট কেন আসতেছে না বুঝতে পারতেছি না। এগুলো তো প্রিমিয়ার থিম বাট আমি প্রিমিয়ার থিম দেবো না, ফ্রি থিম দেবো। সমস্যা নাই, এখান থেকে আমি বাইরের ভিতর দেখেছি পাই নাকি। ডিজিটাল এজেন্সি ডিজিটাল ডিজিটাল এজেন্সি ডিজিটাল এজেন্সি নাই, এদের এই থিমের ভিতর নাই। তাহলে ঠিক আছে আমার সমস্যা নাই, যদি না থাকে নাই থাকে সমস্যা নাই। আমি লিমিটরে গেলাম গেলাম। আচ্ছা আমরা তাহলে এই এই থিমটা এখন কাজ করি আপাতত, সমস্যা নাই। ঠিক আছে আপাতত এই থিম নিয়ে আমরা কাজ করা শুরু করে দিই। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হচ্ছে কমপ্লিট সাইট এবং ইম্পোর্ট কন্টাক্ট। আমি ইম্পোর্ট করব সম্পূর্ণ সাইট, আমি এখানে ইম্পোর্টে গেলাম। ওকে ওকে আমি মিডিয়াম দিলাম সমস্যা নাই। ওকে মাই ওয়েবসাইট ওকে এটা আমি স্কিপ করলাম, আমার দরকার নাই। Okay, আমার এখানে যে ইম্পোর্ট কন্টাক্ট টেমপ্লেট আছে এখানে, তাই না? হ্যাঁ মানে কন্টাক্ট আমি দিলে শুধু, এটাকে হ্যাঁ কন্টাক্ট দিলে শুধু কন্টাক্ট পেজই হচ্ছে ইম্পোর্ট হবে। আর তার মানে ভাই আমি প্রত্যেকটা অপশনের জন্য কি তাহলে আলাদা আলাদা টেমপ্লেট ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ Like so? আলাদা আলাদা আমি ওয়েবসাইট টেমপ্লেট চাইলেও ইউজ করতে পারবো। কিন্তু আমি সম্পূর্ণ টেমপ্লেটই ডাউনলোড মানে ইনস্টল করতেছি, ইনস্টল আমার কমপ্লিট আচ্ছা। ইনশাআল্লাহ হয়ে যাবে একটুর মধ্যে। তারপরে দেখবেন আমাদের এই ওয়েবসাইটটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ আমরা এই এটা আমরা হচ্ছে একটু আগে আমরা ইনস্টল করছি, আমাদের এখন ওয়েবসাইটটা দেখতে এরকম। বাট আমি চাচ্ছিলাম যে আমি এই টেমপ্লেটটা দিব, বাট এই টেমপ্লেটটা কেন এখন পাওয়া গেল না আমি বুঝতে পারলাম না, সরি এই জন্য আপনাদেরকে। আমার এটা লাগতেছে না। এই আমার ওয়েবসাইটটা এখন এরকম, আপনারা কি বুঝতে পারতেছেন সবাই? এখন এটাকে আরো অনেক কাজ করতে হবে, এখন এখন কিন্তু ওয়েবসাইট আমাদের এখন অনেক কাজ আছে, বুঝতে পারছেন? এখন বলেন আমি কোথায় থেকে বাকিটুকু কোথায় থেকে শুরু করব আপনারা বলেন। এই দেখেন এটা সার্ভিস, এটা অ্যাপোর্ট। এখন এখন আমরা চাইলে এখানে আরো একটা পেজ তৈরি করতে পারি। এই কন্টাক্টের নিচে আমরা আরো
পেজ তৈরি করতে পারি, আমাদের কোর্স সার্ভিস মানে আরো যত ধরনের মানে পেজ আমরা চাইলে উপরে তৈরি করতে পারি। আমরা নতুন করে পেজ অ্যাড করতে পারবো, সাব মেনু অ্যাড করতে পারবো হ্যাঁ, এরকম। এখন আমরা করি তাহলে নাকি? আমি আবার ড্যাশবোর্ডে গেলাম। আমার মনটা খারাপ হয়ে গেল কারণ এই টেমপ্লেটটা না পাওয়ার কারণ এই টেমপ্লেটটা আমাকে খুবই ভালো লাগে। যাই হোক, সমস্যা নাই। এখন যেটা হচ্ছে কি, আমি কি করব, মেনু অ্যাড করব। এখানে অ্যাপিয়ারেন্স থেকে দেখতে পাচ্ছেন মেনু, এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম করছি, আমরা এখন এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি করব, মেনুতে যাব। এই তো মেনু। এখন আমাদের এখন ওয়েবসাইটে কয়টা মেনু আছে? একটা হোম, একটা সার্ভিস, একটা অ্যাবাউট, একটা কন্টাক্ট। এই দেখেন কই, হ্যাঁ এই তো দেখুন, হোম, সার্ভিস, অ্যাবাউট, কন্টাক্ট, এই 4টে এলিমেন্ট আছে। এখন এই 4টে এলিমেন্ট বাদেও আমরা আরো একটা এলিমেন্ট দিব, এখানে দিব। ওকে, এলিমেন্ট আমরা কিভাবে দেব এই দেখাইতেছি। ওকে, অ্যাড মেনু কই, অ্যাড মেনু, ওকে অ্যাড মেনু। ওই যে ভাই ওখানে তো আছে অ্যাড টু মেনু, সিলেক্ট অল এর পাশে। না, এখানে সরি আমার একটু ভুল হয়ে গেছে। কই কই কই, ওকে, এই যে অ্যাপিয়ারেন্স এর ভিতর থেকে, আচ্ছা তার আগে আসুক অ্যাপিয়ারেন্স থেকে। ওকে, এই যে এইখানে আমাকে আগে প্রথমে করতে হবে, পেস্ট করে নিতে হবে। তা আমি একটা পেস্ট করলাম, নিউ পেজ। এতে পেজ আমি কিন্তু পেজ করি না, তাহলে পেজ যদি আমি না করি, আমার যদি পেজই তৈরি না হয়, তাহলে কিভাবে অ্যাড মেনুতে ওটা অ্যাড হবে? আপনারা বলেন, প্রত্যেকটা মেনুতে একটা পেজ, আমি কি ভুল বলছি? প্রত্যেকটা মেনুই একটা পেজ। প্রত্যেকটা মেনু যদি একটা পেজ হয়, তাহলে আমাকে আগে একটা কি করতে হবে, একটা পেজ তৈরি করে নিতে হবে, অ্যাড নিউ পেজ। আমি এটা ভুল, না আমার লাগবে না, সেটা হচ্ছে এই। এখন এখানে আমি কিছু লিখতেছি না, সমস্যা নাই, পরে লিখবো। না, কিছু একটু লিখি, কি লেখা যায় বলেন? আমি এখান থেকে এটা লিখলাম, এটা আমি কপি করে দিয়ে দিলাম, সমস্যা নাই। হ্যাঁ, এখান থেকে আমি যদি পাবলিশ দিই, এই দেখেন পাবলিশের অপশন চলে আসছে। ওকে, সমস্যা নাই, আমার পেজটা হয়ে গেছে। এখানে এখন আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসি, এখানে দেখেন এখন আমাদের এই যে বগ এই অপশনটা চলে আসছে। একটু আগে কিন্তু এই অপশনটা আমাদের ছিল না। এখন যদি আমি এখানে সিলেক্ট করি, করার পরে যদি অ্যাড মেনুতে করি, দেখেন এই অপশন, এখানে 4টে অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা চলে আসবে, এই দেখেন চলে আসবে। এখন যদি আমি এইভাবেই যদি সেভ করি, দেখেন আমি যদি এইভাবেই সেভ করি, সেভ মেনু, তাহলে আমারটা এই কন্টাক্টের পাশে দেখাবে। দেখেন আমি আসলাম আমার ওয়েবসাইটটা, আমি আবার হুম, ওকে, এই দেখেন এই কন্টাক্টের পাশে দেখাতেছে। আপনি কি এটা বুঝতে পারতেছেন সবাই? এই জি বুঝতে এটা পারছি। কিন্তু ছিল না। এখন যদি আমি এটাতে যাই, দেখেন আমি একটু কিছু একটা লিখছিলাম, মনে হচ্ছে এই এতটুকু আমি কপি পেস্ট করে দিয়েছিলাম, এই দেখেন এটা চলে আসছে। তো এইভাবে একটা পেজ তৈরি করতে হয় বা মেনু তৈরি করতে হয়। এখন আমাদের কাজ এসব ডিজাইন করা এবং সবাই মিলে এটা করা, কিভাবে করতে হবে এটা সবাই বুঝতে পারতেছেন। এবং দেখতে পাইতেছেন এটাকেও আমরা একটা লোগো আকারে নিয়ে আসবো ইনশাল্লাহ, এটাকে আমরা লোগো আকারে নিয়ে আসবো। আর উপরে আমি যেটা লিখছিলাম, দেখেন উপরে আমি আপনার একটু ব্যাকে যাইতেছি, আর একটু ব্যাক, যাই, সমস্যা নেই। হ্যাঁ, আমি উপরে যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা মেনু কেন দেখাতেছে, সমস্যা নাই, মেনু কেন দেখাতেছে,
না মেনু দেখাতে এই যে এটা আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের উপরে দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটা, কি লেখা আছে? allrounder.it.com is the online and digital support team। এই লেখাটা আমরা কোথায় লিখছিলাম আপনার কি মনে আছে? আপনারা একটু মনে করেন তো। ডেসক্রিপশনে। এই তো ডেসক্রিপশনে যখন আমরা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করছিলাম তখন এই লেখাটা লিখছিলাম। দেখেন এই লেখাটা যখন লিখছিলাম তখন এটা টাইটেল ট্যাগ হিসেবে কিন্তু অলরেডি কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মানে ডেসক্রিপশন আমরা এটাই লিখছিলাম। ওকে, এখন আমরা কি করতে পারি আপনারা বলেন সবাই মিলে। এখন আমরা কি করব বলেন, সবাই বলেন। এতটুক পর্যন্ত গতকালকে স্যারও দেখাইছে এবং এতটুক পর্যন্ত আমিও দেখাইছি। এখন বাকি কোথায় থেকে কি করা যায় আপনারা বলেন, না আপনারা প্র্যাকটিস করবেন? ভাই এলিমেন্টর মানে কি? জি ভাইয়া, এলিমেন্টর এই যে কন্টেন্টের পাশে যে এলিমেন্টর দেওয়া, অ্যাবাউটের পাশে এলিমেন্টর দেন, লাইক হ্যাঁ কি এলিমেন্টের ভিতর পড়ে? এটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মানে লাইক মিনিংটা কি? এই তো এই এলিমেন্টর গুলো কি এই দেখতে পাচ্ছেন, এইগুলো সব এলিমেন্টর। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস মানে কাস্টমাইজ করা, আগে থেকে কাস্টমাইজ করা, এই কারণে এলিমেন্টর দেখাচ্ছে। দেখেন আমি যদি সার্ভিসের ভিতর ঢুকি, এই সার্ভিসটা কিন্তু আগে থেকে কাস্টমাইজ করা, এই কারণে এলিমেন্টর দেখাতেছে। বাট আমি যদি এটার ভিতর ঢুকি, এটা কি এলিমেন্টর হবে না? কেন হবে না? এটা আমি কাস্টমাইজ করি নাই। আমি কি কাস্টমাইজ করছি এটা বলেন? আমি একটু আগে পেজটা করলাম, এই তো। হ্যাঁ, এখন আমি দেখেন এই কন্টাক্টের নিচে বা এই সার্ভিসের নিচে যদি আমি এটা বসাই, এই যে দেখেন সার্ভিসের নিচে যদি আমি বসাই, তাহলে এটা কিন্তু আমার সার্ভিসের সাব আইটেম হয়ে গেল। অর্থাৎ সার্ভিসের সাব পেজের মধ্যে আমি যদি মানে সার্ভিসের ভিতর কিন্তু সাব আইটেম হিসেবে এটা সিলেক্ট হয়ে গেল। আমি যদি এটা সেভ করি, সেভ মেনু, আচ্ছা একটু 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 দেখান আমি। হ্যাঁ কই, আমি সেভ করছি। এখন আমি যদি এটা হোমে আসি, দেখেন আমাদের সার্ভিসের ভিতরে বগ ওয়েবসাইটে চলে আসছে। দেখেন কই আসতেছে না কেন? এইভাবে দেখাচ্ছে। আসল কথা এই থিমটা আমার পছন্দ হয়নি। এই থিমের ভিতর দেখেন কিভাবে দেখাচ্ছে, আর আমার এই যে থিমটা পছন্দ হয়েছে। আচ্ছা হ্যাঁ, এই থিমটা খুব সুন্দর ছিল, বাট আমি এই থিমটা যদি আমি কখনো বুঝতে পারি যে কোথায় আছে, আমি আবার সবাইকে নিয়ে ইনস্টল করবো ইনশাল্লাহ। আপনারা কি বলেন? এই থিমটা আমার কিন্তু পছন্দ হয় নাই, আপনাদের কেমন পছন্দ হয়েছে আমি জানি নাই। তবু এর থেকে আমরা আরো ভালো ভালো থিম নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখন বলেন আমি কি করব, আপনারা সবাই বলেন কি করা যায় এখন। তানজিল আপু এতক্ষণ কোথায় ছিলেন? যে আমি ছিলাম এই মাত্র কিছুক্ষণের জন্য আমি হঠাৎ করে ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে ফেলছি। ওটা হলো যে যখন আপনারা পেজ ক্রিয়েট করছেন নতুন করে, এরপরে অ্যাড টু মেনু দিছেন, এরপর একটাতে কি করলেন স্টেপ, ওটা আমি একটু মিস করে ফেলছি। সরি আবার বলেন আপু, আমি বুঝতে পারি না। আমি মনে করতেছি যে ফয়েজ আহমেদ ভাইও নাই। যে আচ্ছা, আমি পরবর্তীতে আপু মেনু থেকে সাব মেনু গুলো তৈরি করছে, ড্র্যাগ করে আপনি হচ্ছে যদি হোমের পাশে সাইডে নেন তাহলে হচ্ছে হোমের সাব মেনু মানে সাব আইটেম হয়ে যাবে। ও। এইটুকুই করা হয়েছে। আচ্ছা আমি দেখাবো আবার আপু, তাই বলতেছেন? না, থাক, আমি বুঝতে পারছি এটা। না বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা ফয়েজ আহমেদ ভাই বুঝি না মাঝে মধ্যে কোথায় চলে যায়, উনি আসে না আর মানে মিটিং থাকতে থাকতে আবার থাকে না। আপনারা একটু অ্যাক্টিভ হইন, মানে মানে অ্যাক্টিভ হইন এবার কথাবার্তা বলেন। বিশেষ করে ফয়েজ আহমেদ ভাই নাই, উনি একজন। এবং উম্মে আইমান আপু আপনি কি বুঝতে পারতেছেন? উম্মে আইমান আপু, উম্মে আইমান আপু খুবই কম কথা বলে। এত কম কথা বললে তো হবে না, বেশি কথা বললে বেশি ভালো লাগে। সেলিনা আপু আপনি বলেন। কি বলবো ভাইয়া? হ্যাঁ কিছু বলেন। মানে এ পর্যন্ত তো স্যার দেখাইছে, ঠিক আছে বুঝতে পারছি। এখন হচ্ছে নিজে নিজে যদি করতে যাই তাহলে হলো তখন বোঝা যাবে যে আসলে কতটা বুঝতে হ্যাঁ, পারলাম। এখন এ কারণে তো আমি আর কাজ করি নাই। এখন যার
ইচ্ছা হবে নিজে নিজে কাজ করেন, বাকি কাজগুলো আমি তার আগে করতে চাইছি না, করতে জি চাইতে ভাইয়া, চাইছি। আরেকটা কথা বলি হ্যাঁ যে আমরা তো কাজ করব, ঠিক আছে, এটা হচ্ছে যখন আমরা পুরা সবকিছু আনইনস্টল করে আবার ইনস্টল দিব, তখন যদি আমরা একসাথে সবাই করতে যাই তাহলে তো প্রবলেম হবে। তাহলে কে কখন করবে হ্যাঁ, এটা এটা জানলে পরে ভালো হতো। এটা একটু প্রবলেম হবে রে, সত্য কথা। কারণ এই আমি এই ছোটখাটো প্রবলেম গুলো হবে, এটা স্বাভাবিক কথা। তাই আমি কি বলবো এটা আপনারা মানে ডিসিশন নেন। আমি মানে আমি যা না, বলার আমি আমি বলে দিয়েছি। আমি আপনি বলতেছি যে যখন কেউ যদি তখন মানে ট্রাই করতে যায়, তখন লিস্ট হচ্ছে গ্রুপে একটা এসএমএস করে দিবে যে আমি এখন আমি হচ্ছে ট্রাই করতেছি, আপনারা কেউ করেন না। ট্রাই মানে করা শেষ হয়ে গেলে তখন সে এসএমএস করে জানাই দিবে যে আমি সে করা শেষ, হ্যাঁ, এখন আপনারা কেউ করতে পারেন। মানে এই জিনিসটা করলে মানে বোঝা যাবে। অ্যাডমিন প্যানেলে যদি একসাথে ঢুকলেও সমস্যা নেই, কিন্তু কন্ট্রোল প্যানেলে সবাই একসাথে থেকে যখন দুইটা কম্পিউটার থেকে ঢোকা হবে তখন সমস্যা হয়, কিন্তু অ্যাডমিন প্যানেলে সমস্যা হবে না। এখন আপনারা যা বলতেছেন এটা সবাই মিলে ডিসিশন নেন। আর আমি আমার যা বলার আমি বলছি, কারণ আপনারা তো প্র্যাকটিস করবেন, এই জন্য প্র্যাকটিস যদি আপনারা করেন তাহলে মানে আমি এই ওয়েবসাইটটা ডিজাইন করে আমার তো লাভ নাই, ঠিক না? আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আমাকে আবার পুনরায় মানে ডিজাইন করতে হবে, কষ্ট করতে হবে। তাই আপনারা আগে প্র্যাকটিস করেন, তারপর একটা ভালো থিম সিলেক্ট করে আমি ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইটটা ডিজাইন করব। আগে আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে তো ডিজাইন করে লাভ নাই। আপনারা তখন তো প্র্যাকটিস বলতে কমপ্লিট গেলে করেন। আবার ইউজার সিস্টেম করা লাগবে, যেমন স্যারটা দেখাইছিল আমাদের ক্লাসের মধ্যে আগের দিন, যে ইউজার সিস্টেম করার ব্যাপারটা। ইউজার WordPress সিস্টেম বুঝতে পারি না মানে ভাই। মানে ইউজার সিস্টেম বলতে গেলে ভাই মেইনলি বুঝাতে চাইতেছি যে ওয়ার্ডপ্রেসে ঢুকবো, ধরেন ধরেন আপনার অ্যাকাউন্টে বারবার ঢোকা লাগবে না, জিমেল দেওয়া লাগবে না, লাইক আমরা ইন্ডিভিজুয়ালি ঢুকে কাজ করতে পারবো, এরকম একটা সিস্টেম থাকবে আর কি। এটা বুঝাইতেছি, স্যার দেখাইছিল কালকে ক্লাসের মধ্যে। কালকে কি স্যার এরকম কিছু দেখাইছিল? আপনারা কি বলেন সবাই? অপশন আমি খেয়াল করি নাই। না না, এরকম কিছু তো হ্যাঁ আমার দেখাইছিল। মনে হয় স্যার বলছে যে পেজ আচ্ছা হচ্ছে এক আব্দুল্লাহ একজন ভাই, এক একটা পেজ এই করা হ্যাঁ যাবে। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা যখন মনে করেন যে আমরা একটা পর্যায়ে গেলাম যে আমাদের হচ্ছে ওয়েবসাইটটা মোটামুটি হচ্ছে মানে ডিজাইন আমরা করে ফেলছি, দেন হচ্ছে আমরা তো তাহলে হচ্ছে মানে মানে ইন্ডিভিজুয়ালি একটা সেক্টর নিয়ে কাজ করবো, কেউ হয়তো বা হোম হ্যাঁ, বা কোনো একটা মানে ইয়ে নিয়ে কাজ করবে, তাই তো? আমি শুরুর দিকে আমার মিটিং আর মাত্র 5 মিনিট আছে, ঠিক আছে? আমার এটা আবার 40 মিনিট ছিল, সমস্যা নাই, আমরা আবার পারলে একসাথে জয়েন্ট হবো। সেটা হচ্ছে যে আমি শুরুর দিকে প্রথম দিকে আমি যেদিন আপনাদের সাথে সবার সাথে যুক্ত হই, সেদিন আমরা দেখাইছিলাম আমরা কি কি নিয়ে কাজ করব। কেউ কিওয়ার্ড রিসার্চ নিয়ে করব, কেউ অন পেজ এসইও নিয়ে কাজ করব, কেউ অফ পেজ এসইও নিয়ে কাজ করব। আর যদি একসাথে যদি সবাই বলে যে মানে অন পেজ এসইও নিয়ে কাজ করব, তাতেও সমস্যা নাই, সবাই মিলে একসাথে অন পেজ এসইও করব, আবার সবাই মিলে অফ পেজ এসইও করব। কিন্তু হয়তো আমরা জানি একসাথে সবাই অন পেজ এসইও করবে না, একসাথে সবাই অফ পেজ এসইও করবে না। আপনি মনে করেন সজীব ভাই বা রাফি ভাই বা নাফি ভাই, এনারা হচ্ছে অন পেজ এসইও করলো, আমি অফ পেজ এসইও করলাম, সেলেনা আপু হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করলো, বা পোস্টার কেউ করলো, কেউ কিওয়ার্ড লিখলো, এরকম মানে যার যা ইচ্ছে কাজ করতে পারবে, এটা না সমস্যা নাই। এটাই স্যার গতকালকে এটাই বলছিল, কেউ হচ্ছে একটা পেজ নিয়ে কাজ করবে, কেউ আরেকটা পেজ নিয়ে কাজ করবে। এটাই হয়তো বুঝতে ভুল হয়েছে নাফি ভাইয়ের, আমার জানা মতে। মানে একটা ওয়েবসাইটের তো একটা পেজ না, আমি তো বললাম যে পেজ ক্রিয়েট করা যায় অনেক কয়টা পেজ, কেউ এই পেজ নিয়ে কাজ করতে হবে। যেমনি আমি দেখালাম যে হোম পেজ নিয়ে কেউ কাজ করবে, কেউ সার্ভিস পেজ নিয়ে কাজ করবে, কেউ অ্যাবাউট সেকশন পেজ নিয়ে কাজ করবে, কেউ কন্টাক্ট পেজ নিয়ে কাজ করবে। এরকম বহুত পেজ হবে, পেজের ভিতর পেজ, অনেক পেজ আমরা করতে পারবো। মানে পেজের ভিতর তো এক একটা পোস্ট আসবে, পোস্টের ভিতর অনেক কিওয়ার্ড রিসার্চ থাকবে। কেউ শুধু চাবে যে এই কিওয়ার্ডটাই রিসার্চ আমি হচ্ছে আমার গুগলে র্যাঙ্ক করব, এইভাবে কাজ ভাগ করে নিতে হবে। এখন যদি সবাই বলেন যে না আমি হচ্ছে হোম পেজ হচ্ছে হোম পেজে হচ্ছে অন পেজ এসইও করব, তাহলে তো হবে না। হয়তো কেউ হোম পেজে এসইও করবে, কেউ হচ্ছে কন্টাক্ট পেজে এসইও, কন্টাক্ট পেজে অন পেজ এসইও করবে, কেউ আবার কন্টাক্ট পেজে বা সার্ভিস পেজে অফ পেজ এসইও করবে। এইভাবে আমাদের কাজগুলো আস্তে আস্তে যে যেটাতে পারে করবে, আমি যেটা মনে করি। কারণ সবাই যদি চায় যে একটা পেজে একটা কাজই করবে, তাহলে আমাদের কাজ তো বেশি দূর এগোবে না, আমাদের ওয়েবসাইটটাও বেশি দূর এগোবে না। আপনারা সবাই কি বলেন?
নাফি ভাই জি কি ভাইয়া, বলেন? আপনার কথা ঠিক আছে, সবাই বলেন। কিন্তু একসাথে আরেকটা কাজ করা সমস্যা হচ্ছে ঠিক আছে। যে আমি যদি একটা কাজ করি তাহলে আমি ওইটা বিষয়ে জানলাম, কিন্তু আরেকটা বিষয়ে কিন্তু আমি পারদর্শী হতে পারলাম না। না আপু, আমি তো সেটা বলি না, একটা বিষয় কেন, আমরা তো এসওই করব, আমরা তো এসওই হুম। করব, তো আমরা এসওই করব, কিন্তু এখন পেজ তো এসওর একটা না, পোস্ট তো একটা আমরা করব না, আমরা পোস্ট করব। আপনি একটা হ্যাঁ, পোস্ট, মানে একটা পোস্ট বা একটা কিওয়ার্ড আপনি রিসার্চ করতে মানে ডেভেলপ করবেন, র‍্যাঙ্কিং করতে জি চাবেন। জি এখন জি। আমি একটা কিওয়ার্ড নিয়ে আমার পেজে থেকে আমি একটা পোস্টকে র‍্যাঙ্ক করার চেষ্টা করব, সবাই করব, এরকম। আমি বুঝাইতে পারছি আপু? আচ্ছা ভাইয়া, হ্যাঁ যে তানজিলা আপু। আলাদা আলাদা করে র্যাঙ্কিং করতে হবে? না, এখন মনে করেন আমি যে আমরা প্রথমে স্যার আমাদেরকে কি দিয়েছিল, একটা কাজ দিয়েছিল প্যান্ডেমিক সিচুয়েশনে, কি জানো আপু, আমার মনে নেই, একটু বলেন, সবাই বলেন। অনলাইন ক্লাসে অনলাইন প্যান্ডেমিক লার্নিং সিচুয়েশন। ইন প্যান্ডেমিক সিচুয়েশন। তো এখন এটার উপর একটা কি হলো, পোস্ট তৈরি করা হলো, পোস্ট, এটা একটা পোস্ট, এটা বুঝলেন। এখন এই পোস্টটা মনে করেন সঙ্গীতা আপু এই পোস্টটা হচ্ছে র‍্যাঙ্ক করতে চাইলো, তাই ইটস ওকে, এই পোস্টটা সঙ্গীতা আপুর উপরে দায়িত্ব দেওয়া হলো যে আপু আপনি এই পেজটা গুগলে র‍্যাঙ্ক করান, যে অনলাইন অনলাইন কি আপনি বলেন পোস্টটা কি ছিল, আর মনে নাই। অনলাইন লার্নিং ইন প্যান্ডেমিক সিচুয়েশন। হ্যাঁ, অনলাইন লার্নিং ইন প্যান্ডেমিক সিচুয়েশন। তা আপু এই এই এটা দিয়ে যেন গুগলে সার্চ করলে জানো আমার পেজটা দেখায়। তে আপু এই কাজ, এটা নিয়ে কাজ করলো, আমি আবার অন্য একটা পোস্ট নিয়ে কাজ করলাম, আমরা তো পোস্ট দিব, একটার পর একটা তো পোস্ট দেব, এটাই হচ্ছে আমাদের কাজ, বুঝতে পারতেছেন সবাই? আমাদের হচ্ছে আলটিমেট গোল হলো যে এসইও মানে পেজ র‍্যাঙ্ক করা। হ্যাঁ, তো সবাই আমরা মিলে যে এসইও পোস্টটা করা, নিয়ে বা যে সেক্টর নিয়ে কাজ করি, তো আমাদের ওই যে কাজ এসইও একই করা, হলো। এসইও করা। এই কি হলো কি, আমরা যদি মানে আলাদা আলাদা কাজটা ভাগ করে নিই, তাহলে আমাদের ওয়েবসাইটটা দ্রুত মানে রান করবে ভালো, হ্যাঁ বা হ্যাঁ কি হবে, র‍্যাঙ্ক হবে সোজা, ভালো, এই আর কি। বাট জি আমাদের সোজা। আলটিমেট গোলটা হচ্ছে যে এসইও র‍্যাঙ্কিং করা, এইটা। আচ্ছা, আমার মিটিংটা 1 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, আমি চাই আপনারা আবার যুক্ত হন, কি বলেন সবাই, কি বলেন? হ্যাঁ, যুক্ত হওয়া যায়। আমাদের ভিতরে যে কোনো একজন হচ্ছে আপু বা ভাইয়া যারা আছেন, যারা করতে চান, তারা হচ্ছে আবার নতুন করে করতে পারেন তাড়াতাড়ি, তাহলে হয়ে যাবে, বা আমরা আরো অনেক কিছু আলোচনা করতে পারি। হ্যাঁ, আপনারা যুক্ত হতে পারেন, কারণ আমি বলছিলাম যে আমাদের আলোচনাটা প্রায় 2 ঘন্টার মতন হবে, আপনারা জানেন নাকি? অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা চাইলে আরো আধা ঘন্টা মানে আলোচনা করতে পারি আপনাদের সবার মতামত নিয়ে, বলেন সবাই বলেন। আচ্ছা ঠিক আছে, এই করে আমরা সবাই আবার জয়েন করি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমাদের ইউজার নেম এবং তো পাসওয়ার্ড 5 মিনিটস এর ব্রেক দেন, 5 মিনিটের। কে বলতেছেন এটা? হ্যাঁ, নাফি ভাই, আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের ব্রেক দেওয়া যাক, তাহলে আমরা না, আচ্ছা 5 মিনিটের ব্রেক, আমরা পুরোপুরি আচ্ছা 12টার সময় কি জয়েন হবো 12টায় জয়েন সবাই? করি, 12টায় জয়েন করি। আচ্ছা ঠিক 12টায় আছে, সবাই 12টার সময় জয়েন হবো। এবং কে যেন যুক্ত নাই তাকেও নিয়ে আমরা যুক্ত হবো, সেটা হচ্ছে ফয়েজ আহমেদ ভাই। আমি জানি না উনি কেন যে যুক্ত হতে পারে না, ওনাকে নিয়ে জয়েন হবো, না উনি পিছিয়ে পড়বে। ওকে, আপনারা সবাই ভালো থাকেন। এখানে মিটিংটা আমি মানে আবার যুক্ত হন, আমি এখানে মিটিংটা ক্যান্সেল করতেছি।